এসেছে। এমন একটা পরিস্থিতি পর্যায়ে চলছে যে শিক্ষা ব্যবস্থা কলকাতার রাজপথে রক্তাক্ত ধূলিসাৎ থালা হাতে নিয়ে ঘুরতে বাধ্য হচ্ছে। আজকের আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে? একটা কথা প্রসঙ্গে একটা গল্প বলতে হয়, সেটা সবারই জানা আছে যে আজ থেকে বহু বছর আগে যখন মিশরের ফ্রাউন মানে ফারাও বলা হতো, আমরা ইতিহাসে পড়েছিলাম, আজও যে মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে, সে ছিল পাক্কা পকেটমার জোচ্চোর এবং তার বন্ধু হামাস ভাগ্য করে যখন সে মিশরের ফ্রাও অর্থাৎ বাদশাহ হয়েছিলেন, বাদশাহ হওয়ার পরে সে ক্ষান্ত হয়নি। সে বলেছিল, বন্ধু আমি আরো বড় হতে চাই, আরো বড় হতে চাই। তখন যার যে মন্ত্রী হামাস, সে বলেছিল, বন্ধু এর থেকে আরেক কি বড় হবে? তখন বলেছিল, আমি খোদা হতে চাই, আমার কি করতে হবে উপদেশ দাও। তখন সে বলেছিল যে প্রথমত শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ করতে হবে, মানুষকে অন্ধকারাচ্ছন্ন মূর্খ বানাতে হবে, তবে তোমার আশা পূর্ণ হবে। আজকের আমরা ভারতবর্ষে দেখছি একদম সেই হামাস আর সেই ফেরাউন অর্থাৎ নরেন্দ্র মোদী আর অমিত শাহ, তারা আজকে ভারতবর্ষটাকে শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে। আছে আমাদের বাংলার কিছু দোসর, যারা নাকি ওই কিছু ভিক্ষা আর কিছু ভাতা দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে। আমরা দেখেছি এই গত কয়েকদিন আগে গোটা বাংলা সহ ভারতবর্ষ একটা তোলপাড় হচ্ছে, একটা 4 ক্লাস পাস যে কবি আলগান বাংলাদেশের মাল ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। কবিয়াল ভালো কথায় বলে, বাংলা কথায় বলতে গেলে ভাঁড় যাবে গাড়িয়ার একজন ভেলো। তার মতো মানুষের একটা অশিক্ষিত বর্বর মানুষকে দিচ্ছে একটা এমএলএর পদ, একটা বিধায়ক, যেখানে রাজ্যের সবাই সেখানে গিয়ে একটা আইন পাশ করতে পারবে। এরকম একটা নর্মাল জঘন্য লোক দিয়ে যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে তছনছ করে দিচ্ছে, এইগুলো হচ্ছে একটা বিরাট কূট কৌশল চাল। যেখানে আমরা আশা করেছিলাম যে বিনয় বাদল, দীনেশ, ডক্টর শহীদুল্লাহ, যাদের রক্তের বিনিময় প্রাণের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তারা চেয়েছিল শিক্ষা দীক্ষায় ভারতবর্ষ একটা বিশ্বের শীর্ষ স্থানে নেবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষা ব্যবস্থাকে একটা কুলসিত করে একটা